শান্তির বাজারে রাতের অন্ধকারে কষ্টার্জিত স্বপ্নে আঘাত। নতুন তৈরি রাবার বাগানে ঢুকে শতাধিক চারা গাছ নষ্ট করার অভিযোগে হাতে নাতে ধরা পড়ল দুই ব্যক্তি। শান্তির বাজার মহকুমার লাউগাং সাহাপাড়া এখানে মঙ্গলবার গভীর রাতে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। অভিযোগ, রাতের অন্ধকারে অন্যের রাবার বাগানে ঢুকে একের পর এক চারা গাছ উপড়ে ও ভেঙে নষ্ট করতে থাকে দুই ব্যক্তি। বাগানের মালিক প্রদীপ দত্ত জানান, মাত্র 10 দিন আগে এই নতুন করে রাবার বাগানের কাজ তৈরি করছিলেন। প্রচন্ড গরমের মধ্যেও প্রতিদিন জল এনে যত্নে চারা গাছগুলো বড় করে তুলছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই পরিশ্রম প্রায় শেষ করে দেয় দুষ্কৃতীরা। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক রাবারের চারা। ঘটনার সময় বাজারে ছিলেন প্রদীপ দত্ত। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সহায়তায় দুই অভিযুক্তকে হাতে নাতে আটক করেন। অভিযোগ, তখন দুজনেই সম্পূর্ণ মদমত্ত অবস্থায় ছিল। ধৃতদের একজন মিঠুন দেবনাথ এবং অপরজন নাথ কলোনির বাসিন্দা বলে জানানো গেছে। খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। কেন এই ভাঙচুর? এর পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্য? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক এবং এলাকাবাসীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। এখানে আমরা বাগানটা কিনে লাগাইছি আজকে শুদ্ধ 10 দিন। তো এতে খরা আমরা কলসি করে জল লইয়া গাছের গোড়া দিই। আজকে বিমল দেবনাথের ফলা লিটন দেবনাথ, মিটন দেবনাথ, হ্যাঁ মিটন দেবনাথ এ আরেকটা পোলা লইয়া বাগানে ঢুকে গেছে। ঢুকানোর পরে আমার ইউনিয়নের অনেক পোলাবান আছে, আমার গ্রামের পোলাবান্ডি ছিল। তারা দেখছে যে এই পোলাবান্ডি গাছটি চিটতে আছে, মানে ফেরেলাতে আছে। তো ফাটছে না, কিন্তু ভাঙ্গা লাগছে, অনেকগুলো গাছ ভাঙ্গা লাগছে। আমি বাজারে ছিলাম, আমার ফোন করছে। ফোন করার সঙ্গে সঙ্গে আমি কিছু পোলাবান লইয়া বাজার থেকে চল আমরা বাগানে কেডা ঢুকছি দেখি। আইয়া তারার বাগানে ধরছি। ধরার পরে তোরা তারা জিজ্ঞেছি আমি, তোরা কে কইছে বাগানটা বাগানোর লাগে? যে মানে কইছে, কেউ কইছে না, একদম মদমত্ত অবস্থা। তো কইছি যে তোরা কোন সময় ক্ষতি করছি? কইছেন না। তাহলে তোরা কেন গাছটি ভাঙলি? যারা যারা গাছ ভাঙতে আইছে বা নষ্ট করতে আইছে, আপনার যে সম্পত্তি নষ্ট করতে আইছে, তাদের নাম কি? একজনের নাম হচ্ছে মিটন দেবনাথ, আরেকজনের বাড়ি নাথ কলোনি। এর নামটা আমি জানি না, যদিও এমনি চেহারাটা চিনি। কোন জায়গা? এটা হচ্ছে লাগান। আচ্ছা, আপনি এই জায়গা তো ওনার? হ্যাঁ। তো আপনার নাম? প্রদীপ দত্ত। রাতের অন্ধকারে কে বা কারা কেড়ে নিতে চেয়েছিল এই কৃষকের পরিশ্রমের ফল? এর নৈপথ্যে কি শুধুই মদপ্য উন্মাদনা, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উত্তর মিলবে না এই প্রশ্নের।